হ্যালো বন্ধুরা, ফেব্রুয়ারির 8 তারিখ আজকে। আমার মোটামুটি ভালো লাগা, কালকে মেয়ে আসছে, বড় ছেলে আসছে। তো ছোটো ছেলের সাথে আমি রিলেশন রাখতে চাচ্ছি না, সেটা আমার মনের ব্যাপার। তো 24 বছর লালন পালন করে আসলাম। তো এখন হচ্ছে কারণটা হচ্ছে আসলে বলা উচিত না, তারপরে একটু শেয়ার করি সবার সাথে যে 25 সালে এসে আমি ভুলে যেতে চাই আমার সন্তানদেরকে। আমি অনেক চাই যে আমি নিজে ভালো থাকি, অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। বিশেষ করে আমি সন্তান ছাড়তে পারবো না, কিন্তু ছোট ছেলেটাকে আমি একটু মনের দিকে ছেড়ে দিব। কেননা যে আমার জীবনের একটা অংশ যে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেই সন্তানটাকে ফেলে দেওয়াই ভালো। আমার আঙ্গুল অল্প একটু কেটে গেলে, পচে গেলে সেটা পুরাটাই কেটে ফেলা, অর্ধেক কেটে ফেলা উচিত, পুরাটা কাটার আগে। আমার সন্তান তিনোটাই ভালো, কিন্তু ছোট ছেলেটা মা হতে পারলাম না, আমার এটাই কষ্ট। আমার ছোট ছেলেটার মা হতে পারি নাই। আর ওকে আমি বেশি ভালোবাসতাম। সন্তান আমার তিনোটাই সমান, কিন্তু এটাকে একটু বেশি ভালোবাসতাম। ছোটোটাকে পৃথিবীর সব বাবা মাই ছোটোটাকে ভালোবাসে আর বড়টাকে ভালোবাসে। আমার কাছে সবাই সমান। আসলে আমি বলতে চাচ্ছি না, তো আমি এখন আমার মতো থাকতে চাচ্ছি, আমি ভালো থাকতে চাচ্ছি, একটু সুস্থ থাকতে চাচ্ছি। সেই জন্যে চাচ্ছি যে নিজেকে একটু আড়াল করে ফেলার জন্যে হয়তো আমি চলে যাব হজ করতে, নাও আসতে পারি ওখান থেকে। তো কুরবানির আগেও যেতে পারি বা পরেও যেতে পারি, বলতে পারি না। তো আমি যেন ভালো থাকি, আমাকে আল্লাহ যেন শক্তি দেয় মনটাকে শক্ত করার জন্যে। আমার ভিতরে যে কষ্টটা, সেটা হচ্ছে আমি আসলে সন্তানদের কখনো ছাড়তে পারি নাই। এখনও অনেক চেষ্টা করেছি। এই কদিন পাগলের মতো ছিলাম। বুঝেন, একটা মানুষ 5-6 দিন পরে কেউ গোসল করে, আমার মতো পাগল 6 দিন 7 দিন পরে যে গোসল করছি আজকে। এর 1 তারিখ থেকে আজকে গোসল করলাম। আর হচ্ছে গত মাঝখানে একদিন গোসল করছি। আমার এর মধ্যে খাওয়া নাই, টেনশন, অনেক ঝামেলা, তারপরে হচ্ছে বাসা চেঞ্জ করা, আমি একা একাই সব কিছু করছি। তো আপনাদের দোয়া যদি সাথে থাকে আমি ভালো থাকতে পারবো। আমি এখন ছেলে মেয়েদেরকে ভুলতে পারবো না, যেন চেষ্টা করি অন্য মায়েদের মতো হতে। অন্য মায়েরা যেরকম করে সন্তানদেরকে ভুলতে পারে বা ভুলে থাকতে পারে, সেটা যেন আমি করতে পারি। আমি আসলে এত বেশি দুর্বল ওদের প্রতি। এই দুর্বলটা আমি আল্লাহর প্রতি হতে চাই, যে আমি আমার আল্লাহকে, যদি আমি আমার সন্তানদেরকে এত ভালোবাসি, তাহলে আল্লাহ আমাকে কত ভালোবাসে, এইটা আমি চিন্তা করলাম। তো আমি এখন থেকে কোরআন পড়বো, নামাজ তো পড়ি, মাঝখানে একটু বন্ধ গেছে, নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আবাদতে থাকবো। আপনারা দোয়া করবেন আমার জন্যে। তো আমার আল্লাহকে আমি ভালোবাসি না, আমি সন্তানদের জন্য এরকম পাগল, তাহলে যে আমাকে রিজিক দিচ্ছে, যে আমাকে খাওয়াচ্ছে, যার হায় দাদা, যে সন্তানের শান্তি, বাবা মার শান্তি, সব শান্তি দিয়েছে পৃথিবীতে, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। আমি অনেক চিন্তা করলাম যে না, আমি আসলে আমার আল্লাহকে ভালোবাসা উচিত। তো আমি আমার আল্লাহকে, আমার সন্তানের জন্য আমার কত কষ্ট হয়, আমার আল্লাহরও তো আমার কষ্ট হয়। সে আমাকে খাওয়াচ্ছে, এত কিছু করতেছে, কিন্তু তাকে ডাকতে পারছি না, তাকে ডাকি না। কত বড় শয়তান আমরা! প্রতিটা মানুষেরই উচিত, একদম আসলে মরে গেলে কিচ্ছু থাকবে না ভাই, পৃথিবীতে আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, শুধু আমরা কিছু আমলনামা নিয়ে যেতে পারবো। মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো কোনো কিছু করা। আমি যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আল্লাহর সাথে মিশে যেতে চাই, আমি একদম সেজদায় থাকতে চাই। আল্লাহ যেন আমাকে তাজিদ নামাজ পড়ারও শক্তি দেয়। দোয়া করবেন শুধু আমার জন্য। ভালো থাকবেন। আমি জানি না পাগলের মতো কী বলছি, তো আজকে একটু আর কি ভালো লাগতেছে। মেয়েটা, ছেলেটা কালকে আসছে। ছোটো ছেলেটার উপরে আমি রাগ, প্রচণ্ড রাগ। জানি না আমার এই রাগ কমবে কি না, বা ওকে আমার চেহারা দেখাবো কি না, এটা আমি জানি না। কোনো দিন দেখা হবে কি না সেটাও আমি জানি না, বলতে পারি না। কিন্তু এটা উচিত ছিল অনেক আগেই ফেলে রেখে চলে আসা। আমি যদি ইয়াংকালে যদি আমার ছেলে মেয়েদেরকে ত্যাগ করে দিতাম, তাহলেই ভালো হতো, আর 10টা মায়ের মতো। কিন্তু আমি হইতে পারি না। এখন চেষ্টা করবো, এখন আমি সব খেতে পাবো। ভালো কিছু খেতে পারি না, ছেলে মেয়ের কথা মনে হয়। একটা কিছু খেতে গেলে চোখ দিয়ে পানি আসে, যে আমার বাচ্চারা কী খাচ্ছে। কীরকম শয়তান মা আমি! নিজে ভালো থাক, নিজে সুস্থ থাক, নিজে খা। কত মায়েরা দেখতেছি যা খুশি তা করতেছে, আর আমার উপরে একটা রূপ, কিন্তু ভিতরে তো আমার বাচ্চাদের জন্যই কান্না আসে, ভিতরে তো বাচ্চাদের জন্যে কষ্ট। এটা কেন আল্লাহ দিছে? এটা আমি ভুলতে চাই আসলে। এটা ভুলতে পারলে আমি ভালো থাকতে পারবো। আর এখন ভুলে গেছি। ছোটো ছেলের যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, ভাবতাম ও আমাকে ভালোবাসে,
অবশেষে এসে দেখি আসলে না, ও আমাকে ভালোবাসে না, ও আমার প্রতি কোনো ভালোবাসা নাই। শুধু শুধু আমি এই জীবনটা 24টা বছর একা থেকে আমার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম, এটা এখন ফিল করতেছি। তো যা করে আল্লাহ মঙ্গলের জন্য করে। আমার মাথার উপরে অবশ্যই ছায়া আছে, আপনারা দোয়া করবেন আমি যেন চলে যেতে পারি হজে, আর যেন ওখান থেকে না আসতে পারি, ওখানেই যেন মরতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।